জমানো টাকা ফেরতের দাবিতে সাগরপাড়া থানার সামনে শত শত মহিলা। বছরের পর বছর কষ্ট করে জমানো টাকা ফেরতের দাবিতে এবার থানার সামনে জড়ো হলেন শত শত মহিলা। অভিযোগ, নবজাগরণী নিধি লিমিটেড নামে একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে সাগরপাড়া থানা এলাকার বহু মহিলা টাকা জমা রেখেছিলেন, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সেই টাকা ফেরত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। জানা গিয়েছে প্রতিষ্ঠানটির অবস্থান কাজীপাড়া এলাকায়। টাকা ফেরতের দাবিতে সেখানে গিয়ে বিক্ষোভ দেখান আমানতকারীরা। তাদের অভিযোগ, বারবার সময় দেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ফেরত দেওয়া হয়নি, ফলে ক্ষোভ আরও বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে পরে ওই প্রতিষ্ঠানের এক মহিলা কর্মীকে সাগরপাড়া থানায় নিয়ে আসা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানে যাদের বই বা অ্যাকাউন্ট রয়েছে তাদেরও থানায় ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, সাগরপাড়া থানা এলাকাতেই প্রায় ৬,০০০ মহিলার অ্যাকাউন্ট বা বই রয়েছে। তাদের জমা টাকার পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে দাবি করা হচ্ছে। যদিও প্রকৃত আমানতকারীর সংখ্যা এবং মোট টাকার পরিমাণ প্রশাসনিকভাবেই যাচাই করা হচ্ছে। কেউ মাছ বিক্রি করে, কেউ সংসারের খরচ থেকে বাঁচিয়ে, আবার কেউ সবজি বিক্রির টাকা থেকে অল্প অল্প করে সঞ্চয় করছেন। কারো জমা ১০,০০০, কারো ২০,০০০, আবার কারো ৩০,০০০ টাকা পর্যন্ত বলে দাবি। কষ্টের জমানো টাকা ফেরত পাবেন কি, এই প্রশ্নেই এখন দুশ্চিন্তায় শত শত আমানতকারী। জানা যাচ্ছে প্রতিষ্ঠানের মেইন ম্যানেজারকেও থানায় ডাকা হয়েছে। তার সঙ্গে আলোচনা এবং পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন আমানতকারীরা। থানার সামনে অপেক্ষারত মহিলাদের একটাই দাবি, আমাদের কষ্টের জমানো টাকা আমাদের ফিরিয়ে দিন। সতর্কবার্তা, যে কোনো বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে টাকা জমা রাখার আগে প্রতিষ্ঠানটির বৈধতা, নিয়মকানুন ও নিরাপত্তা সম্পর্কে ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি। আমরা টাকা চাই, তার জন্য এসেছি থানায়। আমাদের পাড়ায় অনেকজনকে ঘোরানো হয়েছে এরকম করে, যে 3 মাস 4 মাস পরে এরকম অনেকজনের টাকা পায়নি। সেরকম আমরা তার জন্য ডিসিশন নিয়েছি যে আমরা এই কোম্পানিতে বই করবো না, কারণ সবাইকে ঘোরাচ্ছে, সেরকম আমাদেরকেও ঘোরাবে। আমরা কিসের জন্য টাকাটা রাখবো, তার জন্য এরকম করে আমরা ডিসিশন নিয়েছি। তার জন্য আমরা সবাই গেলাম অফিসে, দেখছি অনেক ভিড়, অনেক রকম কথা বললাম, বলছে সবাইকে দেওয়া হবে টাকা এরকম বলছে। তারপরে ডেট দিচ্ছে এরকম করে, যে আমরা বলছি ডেট চাই না, যে সবাইকে যেরকম এরকম আমাদের পাড়ার অনেকজনকে ঘোরানো হয়েছে টাকার জন্য। অনেকজন ডেট দিচ্ছে যে 15 তারিখ 14 তারিখ এরকম ডেট দিচ্ছে। তো আমরা বলছি আমরা ডেট চাই না, আমি টাকা সুদ সমেত দিব না, আমার যত টাকা আছে আমাকে দিয়ে দেন, এরকম করে আমরা বললাম। আমি সপ্তাহে 500 400 300 যেরকম পারতাম। মানে আমার ননদ তো তখন আমাদের বাড়িতে থাকতো, দিয়ে আমার ননদ বই করেছিল, দিয়ে ওর একবার তুলে দিয়েছে টাকা, মানে 6,000 টাকা মানে হয়েছিল আমার ননদের, যে তুলে দিয়েছে। তারপরে বললো যে কর ভালো, আমাকে আবার আমি করেছি, আমাকে তুলে দিবে। দিয়ে ওকেও অনেকবার মানে 5 মাস ধরে ঘুরাইছে, তারপরে টাকাটা দিয়েছে। দিয়ে আমি তারপরে করলাম, তারপরে আমি অনেক চালাই, উনি অনেকবার বলেছে টাকা দাও, মানে বলেছে যে 1000 টাকায় মানে 1000 টাকায় 70 টাকা সুদ দেবে, ভালো কোম্পানি, ফ্রড না, অনেকদিন ধরে কাজীপাড়ায় অফিস আছে, এরকম করে বলে করানো হয়েছে। এখন মনে হচ্ছে যে পুরোটাই ফ্রড কোম্পানিটা। আমরা চাইছি যে এই কোম্পানিটা মানে সিল করে দেয়, আর আমাদের যতজনের মেম্বারের টাকা আছে সবাইকে ফেরত দিতে বলেন। আমরা সুদ নিতে চাই না, টাকা মানে আমাদের যা ক্যাশ আছে সেটাই, আসল টাকাটাই দিতে। থানা থেকে মানে ওখানে তো কোনো আমাদেরকে বিচার করে দিল না, বললো যে এখানে আসবে, মানে যে ম্যানেজার আছে সে আসবে বললো, এই মানে সাগরপাড়া থানায়, ওখানে চলো, তাই বললো ওখানে যে সবাইকে টাকা দিয়ে হবে, এরকম করে আমাদেরকে আনা হয়েছে। তার জন্য আমরা এসেছি। মোটামুটি আমরা মানে অনেকজন আছি, মানে তাও তো আসলে 16-17টা টোটো এসছে। আমি অতটা দেখিনি কতজনকে। আমার নাম হচ্ছে প্রিয়া মণ্ডল, বাড়ি হচ্ছে কাজীপাড়া।